আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। হযরত জাবেরের ঘর ও 1000 মেহমান। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র পেটের উপর পাথর বাঁধা দেখে ঘরে এসে বিবি সাহেবাকে বললেন, ঘরে এমন কিছু আছে যা রান্না করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়াতে পারি? বিবি সাহেবা বললেন, সামান্য আটা আছে এবং ছাগলের একটা ছোট বাছুর আছে, সেটা জবেহ করতে পারেন। হযরত জাবের বললেন, ঠিক আছে, আমি ছাগলটা জবেহ করে দিয়ে যাচ্ছি, তুমি সেটা ভালো মতো রান্না করো, আমি গিয়ে হুজুরকে নিয়ে আসতেছি। বিবি সাহেবা বললেন, দেখুন সেখানে অনেক লোক আছে, আপনি হুজুরকে চুপি চুপি বলবেন যেন সাথে 10-এর অধিক লোক নিয়ে না আসেন। সে মতে হযরত জাবের হুজুরের খেদমতে গিয়ে কানে কানে বললেন, হুজুর, আমি সামান্য খাবারের আয়োজন করেছি, আমার সাথে চলুন এবং অনধিক 10 জন আপনার সাথে নিতে পারেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো বাহিনীকে সমাবোধ করলেন, পুরো বাহিনীকে সম্বোধন করে বললেন, চলো সবাই আমার সাথে চলো, জাবের খাবারের আয়োজন করেছে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরের ঘরে এসে সে সামান্য আটায় থুতু ফেললেন, অনুরূপ মাংসের ডিক্সিতে থুতু ফেললেন। এরপর নির্দেশ দিলেন, রুটি তৈরি করো এবং মাংস পাকাও। সামান্য আটা ও মাংসে থুতু মুবারকের বদলতে এত বরকত হলো যে 1000 ব্যক্তি তৃপ্ত সহকারে খাবার গ্রহণ করলো, কিন্তু রুটি ও মাংসে কোনোটাই কমিত হলো না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটা হুজুরের থুতু মুবারকের বরকত ছিল যে সামান্য খাবার 1000 জন তৃপ্তি সহকারে খাওয়ার পরেও অবিকল রয়ে গেল, কোনো কমিত হলো না। যারা হুজুরকে তাদের মতো মানুষ মনে করে, তারা যদি তাদের নিজ ঘরের কোনো ডিক্সিতে থুতু ফেলে, তাহলে ওদের ঘরে বিবিরাই সে ডিক্সিকে বাইরে ফেলে দিবে, কেউ সে ডিক্সির খাবার খাবে না।